মিষ্টির দোকানের মতো একদম সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে একটা ছোলার ডালের রেসিপি শেয়ার করব। নমস্কার বন্ধুরা, খাই খাই অনুর রান্নাঘরে আজকে তৈরি হবে এই রকম গোটা গোটা ছোলার ডালের রেসিপি, যেটা লুচি, পরোটা, কচুরি, ভাত সব কিছুর সাথে দারুণ লাগে। প্রথম থেকে রেসিপিটি দেখতে থাকুন। আশা করছি আজকের এই ছোলার ডালের রেসিপি আপনাদের ভীষণ কাজে লাগবে। যদি শেষ পর্যন্ত দেখে ভালো লাগে তাহলে একটা লাইক আর আপনার সুন্দর মতামত জানিয়ে আমার পাশে থাকবেন। আপনাদের ওই সুন্দর সুন্দর কমেন্টসগুলো পড়তে আমার ভীষণ ভালো লাগে, আর তার উত্তরগুলোও দিতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো চলুন দেখে নিই কীভাবে ছোলার ডাল তৈরি করছি। তার জন্য আমি এখানে 1 কাপ ছোলার ডাল আধা ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম। যদি হাতে কম সময় থাকে তাহলে 10 মিনিট বা 5 মিনিট একটু উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখলেই কিন্তু হয়ে যাবে। এখন এই ডালটাকে সিদ্ধ করে নিতে হবে। নিয়ে নিয়েছি একটা প্রেসার কুকার। এবারে এর মধ্যে আমি ছোলার ডালগুলোকে ঢেলে দিলাম। ওই একই কাপ মেপে অর্ধেকের থেকে একটু বেশি জল দিয়ে সিদ্ধ করব। আজকের ছোলার ডাল তৈরি করার জন্য জলটা কিন্তু খুব অল্প পরিমাণে দিতে হবে। এখন আমি এই ছোলার ডালের মধ্যে কিছু উপকরণ অ্যাড করছি। সবার প্রথমে দিয়ে দিলাম 1/2 চামচ লবণ, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা গোটা থাকা অবস্থায়, আর দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। আর কিছুই দেব না। এবারে এটাকে 3 থেকে 4টে সিটি দিয়ে নেব। এটাকে সাইড করে দেব। তারপরে নিয়ে নিতে হবে একটা ছোট্ট মিক্সার জার। এখানে আমি ছোট্ট 1/2 ইঞ্চি পরিমাণে আদা নিয়েছি, আর এই আদাটাকে খোসা ছাড়িয়ে মিক্সারে দিয়ে বেটে নেব। আপনারা মশলাটা শিলেও বেটে নিতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। রেসিপিটি ভীষণ ভালো লাগে খেতে, অবশ্যই করে একবার হলেও ট্রাই করে দেখবেন। ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে আজকের আমি রেসিপিটি বানাবো সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। এখন আমি এই আদাগুলোকে ছোট ছোট টুকরো করে মিক্সির জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এবারে এর মধ্যে আমি দিয়ে দেব একটা ছোট সাইজের টমেটো, সেটাকেও 4-5টা টুকরো করে দিয়ে দেব। বন্ধুরা, আপনারা যদি শিলে মশলা তৈরি করেন তাহলে টমেটোটা গ্রেটারে গ্রেট করে নেবেন, আর না হলে এইভাবে মিক্সারে দিয়েও একসঙ্গে বেটে নিতে পারেন, তাতেও কিন্তু বেশ ভালো লাগে। তো টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম। এবারে দিচ্ছি একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে, আর অল্প একটু গোটা সাদা জিরে। সামান্য পরিমাণে জল দিয়ে মিহি করে মশলাটাকে বেটে নিয়ে ফিরে এলাম। এবারে একটা পাত্রের মধ্যে মশলাটাকে ঢেলে নিলাম, আর ওই মিক্সারটা ধুয়ে অল্প একটু জলও এখানে অ্যাড করে দিলাম। আজকের এই নিরামিষ ছোলার ডালের জন্য পারফেক্ট একটা মশলা রেডি হয়ে গেছে। যতক্ষণে মশলাটা রেডি করছিলাম তার মধ্যে দেখুন, আমি আপনাদেরকে প্রায় 10 মিনিট পরে দেখাচ্ছি ডালগুলো গোটা আছে কিন্তু ভিতর থেকে সুন্দরভাবে সুসেদ্ধ হয়েছে। একটা কড়াই গ্যাসের উনুনে বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে সর্ষের তেল। রান্নাটা সর্ষের তেলে করলে বেশ ভালো লাগে। গোটা গরম মশলা ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি খুবই অল্প পরিমাণে সাদা গোটা জিরে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিয়ে অ্যাড করে দিচ্ছি বেটে রাখা মশলা। মশলাটাকে তেলের মধ্যে দিয়ে একটু ভালো করে কষাতে হবে। এর মধ্যে অল্প একটু লবণ অ্যাড করলাম, দিয়ে লবণটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। ডাল সিদ্ধ করার সময় কিন্তু অল্প একটু লবণ এখানে সেই সময় অ্যাড করেছিলাম। এখন এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো অ্যাড করে দিচ্ছি। সবগুলোই 1/2 চামচ করে আছে, তবে হলুদ গুঁড়োটা খুবই অল্প পরিমাণে অ্যাড করেছি। সব রকম গুঁড়ো মশলা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি ছোট্ট চামচের 1 চামচ পরিমাণে চিনি আর 1 মুঠোর মতো কিশমিশ। কিশমিশটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে কিশমিশের পরিবর্তে নারকেল অ্যাড করতে পারেন, বা নারকেল বা কিশমিশ যদি কিছুই না থাকে তাহলে কিচ্ছু দেওয়ার দরকার পড়বে না, এইভাবেই রান্না করে নেবেন। এবারে মশলাটাকে মোটামুটি জোরে আঁচে রেখে ভালো করে কষিয়ে নেব। 1 থেকে 2 মিনিট জোরে আঁচে রেখে কষিয়ে এবারে কম আঁচে রেখে ভালো করে কষাবো যতক্ষণ না তেলটা সাইড হয়ে যাচ্ছে। দেখুন মশলা আর তেলটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। ঠিক এই সময়ে অ্যাড করে দিতে হবে ছোলার ডাল। ছোলার ডালটা একদম চেষ্টা করবেন গোটা গোটা রেখেই সিদ্ধ করতে, তবেই কিন্তু পারফেক্টভাবে রেসিপিটি তৈরি হবে। ডালটাকে দিয়ে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব।
ভালো করে সব কিছুর সাথে ডালটাকে মিশিয়ে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে 3 থেকে 4 মিনিট কম আঁচে রেখে দেব। তারপরে ঢাকনাটাকে খুলে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন ডালটা আগের তুলনায় কতটা ফুলে বড় বড় হয়ে গেছে। আর যে জলের পরিমাণটা দেখছেন এতটাও কিন্তু জল থাকবে না, আমি আরও একটু শুকনো শুকনো করে নেব। আপনারা চাইলে এই পর্যায়ে রেসিপিটি কমপ্লিট করতে পারেন, তবে এখানে আমি অ্যাড করে দেব খুবই অল্প পরিমাণে ধনেপাতা কুচো, যেটা ডাঁটি সমেতই ব্যবহার করেছি। তারপরে এখানে অ্যাড করে দেব একটা ছোট্ট সাইজের টমেটো, ছোট ছোট কিউব করে কেটে নেওয়া। তারপরে এখানে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা। এবারে সব কিছুর সাথে ভালো করে ডালটাকে মিশিয়ে নেব। নিয়ে দেখুন সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি। তারপরে ঢাকনা ছাড়া 1-2 মিনিট এইভাবেই নাড়াচাড়া করে সব কিছুর সাথে মিশিয়ে নিলাম। এখন এটাকে ঢাকনা দিয়ে মোটামুটি আরও 1 থেকে 2 মিনিট অপেক্ষা করব। এতে করে দেখুন ডালের মধ্যে জলের পরিমাণটা অনেকটা কমে যাবে আর রেসিপিটি তৈরি হবে এই রকমই গামাখা। গরম গরম ফুলকো লুচি অথবা কচুরি দিয়ে খেতে তো অপূর্ব লাগবে। তার সাথে আপনারা ভাত দিয়ে বা ফ্রাইড রাইস দিয়েও কিন্তু পরিবেশন করতে পারবেন। তো আজকের আমাদের ছোলার ডাল সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। আপনারা যদি প্রয়োজন বোঝেন তাহলে অল্প একটু গুঁড়ো গরম মশলা বা ঘি অ্যাড করতে পারেন। যেহেতু আমি এখানে ধনেপাতা দিয়েছি তাই আমি এখানে কোনো রকম গরম মশলা বা ঘি অ্যাড করিনি। আজকে আমাদের সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে গোটা গোটা ছোলার ডালের রেসিপি একদম তৈরি হয়ে গেছে বন্ধুরা। পারফেক্টভাবে বানিয়ে দেখালাম। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে রেসিপিটি শেয়ার করতে পারেন। আর খাই খাই অনুর রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এই রকমই নিত্য নতুন ঘরোয়া রেসিপি পাওয়ার জন্য। প্রত্যেকটা রেসিপি তৈরি হয় একদম সহজ সরলভাবে। আজকের মতো এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন।